শুভ নববর্ষ। তো বরমশাই আমাকে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটু বেরোবো। তো কোথায় যাবে কি কিছুই জানি না, তাই একটু সাজুগুজু করে রেডি হয়ে নিলাম। আর এই চুড়িদারটা কিন্তু আমার বরই আমাকে গিফট করেছে পহেলা বৈশাখে। কেমন লাগছে জানিও। তো চলো এবার যাই, দেখা যাক কোথায় যাই। আর কে কে আজকে ভগবতী পুজো করলে অবশ্যই কিন্তু জানিও। তো চলো। তো প্রথমে আমরা ভেবেছিলাম একটা রেস্টুরেন্টে যাব, কিন্তু পরে মনে হলো না, রেস্টুরেন্টে অন্য দিন যাব, আজ একটু মেলায় যাই। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম আমরা মেলায়। বলতে বলতে কিন্তু আমরা মেলায় চলেও এসেছি, আর এসে দেখি তেমন একটা ভিড় নেই মেলায়। তো আমরা দুজন একটু বসে থেকে একটু খাবার খেয়ে পাশে দেখি কি আগুন চালান না কি হবে, আমি এটা জানি না, জীবনের প্রথমেই এটা দেখলাম। তো ওই আগুনের উপর দিয়ে নাকি হেঁটে যাবে। ওখানে যত সন্ন্যাসীরা ছিল সবাই কিন্তু এই আগুনের ওপর দিয়ে হেঁটে হেঁটে তোমরা একটু বাদেই দেখতে পাবে। আর এখন কিন্তু সব সন্ন্যাসীরা ওই আগুনের চারপাশ দিয়ে ঘুরছিল। দেখো, সন্ন্যাসীরা কিন্তু আগুনের ওপর দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে, আর এটা কিন্তু আমি আমার জীবনের প্রথম দেখছি। বেশ ভালো লেগেছে। আর এখানে কিন্তু কটা মেয়ে সন্ন্যাসীও ছিল, তারাও দেখছি আগুনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার তো দেখে ভীষণ ভয় লাগছিল, জানি না ওরা কেমন করে পারছিল এটা করতে। খেলা শেষ হওয়ার পর এই মাঠেই কিন্তু হবে চড়ক, তাই আমরা বসে পড়েছি চড়ক দেখার জন্য। মেলা থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে রেল গেট পড়েছিল, তাই জন্য আমরা দাঁড়িয়েছিলাম, আর আমি ক্যামেরাটা অন করে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই।